আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা অনেকেই পারিবারিক জীবন শুরু করতে চাই এবং পারিবারিক জীবন সম্পর্কে জানতে চাই, কিন্তু এটা বুঝি না যে পারিবারিক জীবন সম্পর্কে জানার বিষয় কি কি, কয়টা বিষয় আছে পারিবারিক জীবন সম্পর্কে জানার জন্য। আজকে এই বিষয়টা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। পারিবারিক জীবন সম্পর্কে জানার মৌলিক বিষয় হলো তিনটা। 1 নম্বর হলো বিবাহ পূর্ব প্রস্তুতি, 2 নম্বর হলো বিবাহ পরবর্তী প্রেমময় সুন্দর পারিবারিক জীবন, 3 নম্বর হলো সন্তান প্রতিপালনের আদর্শ পদ্ধতি। এই তিনটা বিষয় সম্পর্কে আমরা কিছু কথা বলবো, তাহলে বিষয়টা আপনাদের স্পষ্ট হয়ে যাবে। বিবাহ পূর্ব প্রস্তুতি বলতে বোঝানো হয় পাত্র পাত্রী কিভাবে নির্বাচন করবে, পাত্র পাত্রীর কি কি গুণ এবং বৈশিষ্ট্য হওয়া চাই, কোন কোন গুণ এবং বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দেওয়া চাই পাত্র নির্বাচনের ক্ষেত্রে এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে। আরেকটি বিষয় হলো বিবাহের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের প্রেমের সম্পর্ক থাকে, এরপরে বিয়ে হয়, বিয়ে হওয়ার কিছুদিন যাওয়ার পর দেখা যায় যে তাদের সম্পর্কটা ভালো থাকে না। আগে যতটা ভালো ছিল বিয়ের আগে, বিয়ের পরে আর তত সুন্দর থাকে না। আবার অনেকের দেখা যায় যে পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু 2-3 বছর যাওয়ার পর তাদের সম্পর্কটা প্রথমে যেমন ছিল তেমন আর থাকে না। এখন কেন থাকে না, কেন এমন হয়, কেন সমস্যাগুলো তৈরি হয়, কি কি ভুল বোঝাবুঝি আছে, কিভাবে আমরা আমাদের পারিবারিক জীবনটাকে সুন্দর করতে পারি, এই সম্পৃক্ত যে সমস্ত নীতিমালা আছে, যে সমস্ত দিক নির্দেশনা ইসলাম এবং বিজ্ঞান দিয়েছে, ওগুলোকে বলা হয় পারিবারিক জীবনের মূলনীতি, যার দ্বারা আমরা আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করতে পারি। আরেকটা বিষয় হলো সন্তান প্রতিপালন পদ্ধতি। আমরা আমাদের সন্তানকে প্রতিপালন করি, আমাদের বাবা মা, আমাদের চাচা চাচি এবং অন্যান্য প্রতিবেশীদেরকে যেভাবে সন্তান প্রতিপালন করতে দেখেছি সেভাবেই প্রতিপালন করি। আসলে সন্তান প্রতিপালনের জন্য ইসলামের সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে, বিজ্ঞানের কিছু নীতিমালা আছে। ওগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের সন্তান প্রতিপালনটা যথাযথভাবে হবে না। সন্তানরা আমাদের কাছ থেকে যে হক পাবে সেই হকগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারবো না এবং আমাদের সন্তানরা বড় কিছু হবে না। এজন্য পারিবারিক জীবন সম্পর্কে এই 3টা বিষয় যদি আমরা জানি তাহলে আমাদের নিজেদের পরিবারটা সুন্দর হবে, আমাদের সম্পর্কগুলো ভালো হবে, প্রেমময় হবে এবং আমাদের সন্তানরা ভবিষ্যৎ প্রজন্ম তারা অনেক বড় কিছু হতে পারবে। এজন্য এই 3টা বিষয় সম্পর্কে আমরা প্রত্যেকেই জানার চেষ্টা করব।